ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক ও শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। I am Ox. ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের ভয়াবহ অভিযোগে আবারও আলোচনায় এস আলম গ্রুপ এবং পিকে হালদার। প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং এনবিআর গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে আলাদা আলাদা ৩টি মামলা করেছে সংস্থাটি। এছাড়াও পিকে হালদার এবং এস আলমের সম্পর্ক খুঁজে দেখা হচ্ছে বলেও জানান দুদক মহাপরিচালক। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে দুদকের করা মামলায় শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিক ও শেখ রেহানার স্বামী অধ্যাপক শফিক সিদ্দিকের গাজীপুরে প্রায় ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।